জাতীয় পে স্কেল বাস্তবায়নে দীর্ঘ প্রতীক্ষার এক নাটকীয় মোড় এসেছে। সরকারি কর্মচারীদের ভাগ্য নির্ধারণী নবম বেতন কাঠামো নিয়ে মাসের পর মাস ধরে যে অনিশ্চয়তা ও জটিলতা চলছিল, তার সমাধানে এবার সরাসরি হস্তক্ষেপ করেছে আদালত। বিচার বিভাগের এই পদক্ষেপ সরকারি মহলে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি কর্মচারীদের মনে জাগিয়েছে নতুন আশা। আদালতের পক্ষ থেকে পে কমিশনের উদ্দেশ্যে জারি করা নোটিশে বলা হয়েছে, আগামী ২ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে। এই নির্দেশনা কেবল একটি সাধারণ নোটিশ নয়, এটি একটি কঠোর এবং বাধ্যতামূলক আদেশ। নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো কর্মকর্তা পে কমিশন কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা জারি করে না, তাহলে তাকে ৩ বছরের জেল শাস্তির সীমাবদ্ধতায় প্রবেশ করতে হবে। এর আগে শুধুমাত্র জামিনে সাজার শুধুমাত্র একটি পরিমাণ। জতামূলক আদেশ। নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার গুরুতর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। গত কয়েক মাস ধরে পে কমিশন নিয়ে যে ধরনের অনিশ্চয়তা ও হতাশা ছিল, তা কর্মচারীদের মনোবল ভেঙে দিচ্ছিল। একদিকে বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, অন্যদিকে বেতন বৃদ্ধির কোনো সুনির্দিষ্ট খবর না থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হচ্ছিল না। এমন পরিস্থিতিতে আদালতের এই হস্তক্ষেপ যেন অন্ধকারে এক আলোর রেখা। পে কমিশন গত ৬ মাস ধরে কাজ করছে বলে জানা গেলেও কেন চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, খসড়াও তৈরি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ফাইল আটকে থাকছিল কোথাও। এই দীর্ঘসূত্রিতা এবং গড়িমসি কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম করেছিল। অনেকেই আন্দোলনের কথা ভাবছিলেন। আদালতের নোটিশ আসার পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। পে কমিশনের দপ্তরে এখন জরুরি তৎপরতা চলছে। সূত্র জানাচ্ছে, চেয়ারম্যান এবং সদস্যরা জরুরি বৈঠকে বসেছেন। ছুটির দিন বা রাত দিন বিবেচনা না করে তারা কাজ করছেন। লক্ষ্য একটাই, যেভাবেই হোক নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। তবে মাত্র ২ দিনের সময়সীমা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এত অল্প সময়ে ১৬ থেকে ২০টি গ্রেডের বেতন কাঠামো, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে সব হিসাব নিকাশ চূড়ান্ত করা সহজ কাজ নয়। কমিশনের ওপর এখন প্রচণ্ড চাপ। সরকারি কর্মচারী সংগঠনগুলো আদালতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে শুধু কথা ও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল সবকিছু। বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছিল না। আদালতের এই নোটিশের ফলে এখন আর টালবাহানার সুযোগ নেই। তারা আশা করছেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের এই হস্তক্ষেপ কেবল পে স্কেল বিষয় নয়, বরং সামগ্রিক প্রশাসনিক দায়বদ্ধতার জন্যও গুরুত্বপূর্ণ। এটি স্পষ্ট করে দিয়েছে যে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিয়ে খেলা করার সুযোগ নেই। রাষ্ট্রের দায়িত্ব হল কর্মচারীদের সময় মতো তাদের প্রেমেগত প্রদান করা। পে কমিশনের রিপোর্ট জমা পড়লে সরকার দ্রুত গ্যাজেট প্রকাশ করতে পারবে। এরপর বাস্তবায়নের কাজ শুরু হবে। বিশ্লেষকরা মনে করছেন, আদালতের চাপের কারণে এবার প্রক্রিয়াটি অনেক দ্রুত এগোবে। ফলে কর্মচারীরা তাদের বকেয়া এবং নতুন বেতন শীঘ্রই পেতে পারেন। নতুন পে স্কেল শুধু কর্মচারীদের জন্যই নয়, পুরো অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। বেতন বৃদ্ধি পেলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, এতে ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং অর্থনীতি চাঙা হবে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। প্রশাসনিক মহলে এখন সবার দৃষ্টি আগামী ২ দিনের দিকে। পে কমিশন সময়মতো রিপোর্ট জমা দিতে পারবে কিনা এবং সেই রিপোর্টে কি থাকছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কর্মচারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের মনে এখন শুধু একটাই প্রশ্ন, এবারই কি তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আদালতের এই পদক্ষেপ সরকারের জন্য একটি সতর্কবার্তা। জনগুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘসূত্রিতা করা যাবে না, বিশেষ করে যখন তা লক্ষ লক্ষ মানুষের জীবিকা ও জীবনযাত্রার সঙ্গে জড়িত। বিচার বিভাগ যে এই বিষয়টি নজরদারিতে রাখছে তা স্পষ্ট হয়ে গেছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, পে কমিশনের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাজেটে ইতিমধ্যে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। এখন শুধু রিপোর্টের অপেক্ষা। রিপোর্ট পেলে দ্রুত গেজেট জারি করা সম্ভব হবে। কর্মচারী সংগঠনের নেতারা বলছেন, আদালতের এই নোটিশ তাদের জন্য একটি বড় জয়। দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে আন্দোলন করে আসছিলেন।
এখন আদালতের হস্তক্ষেপে তাদের দাবি বাস্তবায়নের পথ সুগম হয়েছে। তবে তারা সতর্ক থাকছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রিপোর্ট জমা না হলে তারা আবারও আন্দোলনের প্রস্তুতি নেবেন। পে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তারা পূর্ণ প্রচেষ্টা চালাচ্ছেন। সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত হলেও তারা আশাবাদী যে রিপোর্ট সময়মতো জমা দিতে পারবেন। তবে এত দ্রুত কাজ করতে গিয়ে কোনো ভুল যেন না হয় সেদিকেও তারা সতর্ক। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সহ বিভিন্ন সেক্টরের কর্মচারীরা এই নতুন বেতন কাঠামোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই বলছেন বর্তমান বেতনে মাসের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। নতুন বেতন কাঠামো তাদের জীবনে কিছুটা স্বস্তি আনবে। বিশেষজ্ঞরা আশা করছেন নবম পে স্কেলে বেতন ও ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে এই কাঠামো তৈরি করা হচ্ছে। তবে সরকারের আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে। আদালতের এই নোটিশ যেমন পে কমিশনের উপর চাপ সৃষ্টি করেছে, তেমনি সরকারকেও সক্রিয় করেছে। সবাই এখন বুঝতে পেরেছে যে এই বিষয়ে আর দেরি করার সুযোগ নেই। আদালত যে সরাসরি নজরদারি করছে তা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সামনে 2 দিন সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি রিপোর্ট জমা পড়ে এবং তা যদি কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী হয় তাহলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। অন্যথায় আবারও অনিশ্চয়তা ও হতাশা ফিরে আসতে পারে। প্রশাসনিক সংস্কার বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হবে। জনগুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। দীর্ঘসূত্রিতা এবং আমলাতান্ত্রিক জটিলতা যে জনভোগান্তির কারণ হতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট। সর্বোপরি আদালতের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে বিচার বিভাগ জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত। সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আদালত হস্তক্ষেপ করবে, এই বার্তা সুস্পষ্ট হয়েছে। এখন দেখার বিষয় পে কমিশন আদালতের নির্দেশনা মেনে সময়মতো রিপোর্ট জমা দিতে পারে কিনা এবং সেই রিপোর্টের ভিত্তিতে কত দ্রুত বাস্তবায়ন শুরু হয়। লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার এই মুহূর্তে এক ঐতিহাসিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। আশা করা যাচ্ছে এবারই তাদের দীর্ঘ অপেক্ষার সুখকর পরিসমাপ্তি ঘটবে।